নমস্কার। স্টাডি পয়েন্ট নানো থেকে আজকে আমরা কিছু জিকে নিয়ে চলে আসলাম। পশ্চিমবঙ্গের পিএসসি স্কলারশিপ পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আবার পার্ট 2তে আলোচনায় চলে আসলাম। তোমরা যারা প্রথম ভিডিওটি দেখেছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখবে, ঠিক আছে? চলো শুরু করা যাক। এবার বলো তো যে গুজরাটের প্রধান বন্দর নাম কি বলতে পারবে? কান্দালা। কান্ডালা। আচ্ছা, এটি কিন্তু ভারতবর্ষের এক শুল্কমুক্ত বন্দর একমাত্র। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার বলতো শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত? এটি কাবেরী নদীতে অবস্থিত। জলপ্রপাত থেকে কোশ্চেন আসেই তো, এখানে অনেক জলপ্রপাত এগুলো পড়তে হবে। ভারতবর্ষের উচ্চতম জলপ্রপাত বলতে পারবে? এখানকার প্রশ্ন নয়, যদি তবু বলছি। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, এটা প্রশ্ন থাকলো সবার জন্য। দেখা যাক, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও প্রশ্নটার উত্তর। ভারতবর্ষের উচ্চতম জলপ্রপাতের নাম কি? আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে বলতো? পেট্রো রাসায়নিক শিল্পকে। পেট্রো রাসায়নিক শিল্পকে। বৃক্ষের গঠনগত কার্যগত এককে কি বলে বলতো? নেফ্রন। নেফ্রন। বৃক্ষের গঠনগত কার্যগত এককে বলা হচ্ছে নেফ্রন, তাই তো? আচ্ছা, এবার বলতো কাথিওয়ার উপদ্বীপ কোন রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত। গুজরাটে অবস্থিত, তাই তো? কোষ চক্রে কোন দশায় ডিএনএ এর দ্বিত্বকরণ ঘটে? এস দশায়। এস দশায় কোষ ডিএনএ এর দ্বিত্বকরণ ঘটে, তাই তো? আচ্ছা, কোষ মাইটোসিস বিভাজন, মিওসিস বিভাজন যে আছে, কোষ বিভাজন ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। মিওসিসের কোন দশায় সে বলতো ক্রসিং ওভার ঘটে? প্যাকেটিং দশায়, তাই তো? এটা মাথায় রাখতে হবে। যদি আরো তোমরা ভালোভাবে কেউ জানো তো কমেন্ট করে জানিও। কোল গ্যাসে তাপ উৎপাদক গ্যাসগুলি কি কি বলতো? হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড ও হচ্ছে মিথেন। আচ্ছা, তা কোল গ্যাসের তাপ উৎপাদক গ্যাসগুলি হলো হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড এবং মিথেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মান কত? 0.01 মিলিগ্রাম প্রতি লিটার। 0.01 মিলিগ্রাম পার লিটার, তাই তো? এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি হচ্ছে 1784 সালে উইলিয়াম জোন্স। ভেরি গুড, তুমি সালটা বলে দিলে। তাহলে 1784 সালে হচ্ছে উইলিয়াম জোন্স। অপালা, লোপামুদ্রা, গার্গী এই 3 বিদুষী মহিলা কোন যুগে ছিলেন বলতো? এরা হচ্ছে বৈদিক যুগে ছিলেন। বৈদিক যুগে ছিল। বৈদিক যুগে সভা সমিতি থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতের শক শাসনের অবসান ঘটান? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাই দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কি বলা হয়? শকারিও বলা হয় থাকে, ঠিক আছে? মহাবলীপুরমে রথ মন্দিরগুলি নির্মিত হয়েছিল কোন রাজবংশে? এটি হচ্ছে পল্লব রাজাদের আমলে। পল্লব রাজাদের আমলে। আচ্ছা, এবার বলো তো কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয়? এটি হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারে। তৃতীয় শ্রেণীর লিভারে। তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে যেমন মানুষের হাত, ক্রেন, এগুলো। সেখানে কিন্তু যান্ত্রিক সুবিধা একের থেকে সবসময় কম হয়। আর দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা একের থেকে বেশি হয়। আর প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা একের সমান হতে পারে, বা বেশি বা কমও হতে পারে কিন্তু, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। গীত গোবিন্দের রচয়িতা কবি জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন? তিনি হচ্ছে লক্ষণ সেনের সভাকবি ছিলেন। লক্ষণ সেনের সভাকবি ছিলেন। এবার বলতো কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়? ফতেপুর সিক্রি নির্মিত হচ্ছে আকবরের আমলে। আকবরের আমলে। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? গুরু নানক। শিখ ধর্মের প্রবর্তক হচ্ছে গুরু নানক। তো তোমরা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? ধন্যবাদ।